পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত চাকটা আনখোনা গ্রামের বাসিন্দা জিনিয়া সুলতানা, বয়স মাত্র 21 বছর। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল এবি নেগেটিভ বিরল গ্রুপের রক্ত, কিন্তু হেমরাজ ব্লাড সেন্টারে এই গ্রুপের রক্ত নেই। সকাল থেকে রোগীর পরিবারের বহু চেষ্টা করেও এই বিরল গ্রুপের রক্ত জোগাড় করতে পারেনি। রোগীকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করার প্রস্তাব দেওয়া হয়েছিল। অবশেষে রক্তবন্ধু জয়দেব দত্তের চেষ্টাতে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা হলো। প্রচন্ড দুর্যোগ, বৃষ্টিপাত, তবুও রোগীর প্রাণ বাঁচাতে মোটর বাইক নিয়ে হাজির প্রদীপ দাস। হেমরাজ ব্লাড সেন্টারে এবি নেগেটিভ গ্রুপের রক্ত দিলেন প্রদীপ দাস রোগী জিনিয়া সুলতানাকে বাঁচাতে। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি এবং দাইহাট ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন সারা বছরই নিয়মিত রক্তদান শিবির সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকেন। রক্তদাতা প্রদীপ দাসকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন সংগঠনের পক্ষ থেকে। রক্তবন্ধু জয়দেব দত্ত জানালেন, রক্তদান শিবিরের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। রক্ত সংকট দূর করতে হলে সবাই রক্তদান শিবিরের আয়োজন করুন। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত চাকটা আনখোনা গ্রামের বাসিন্দা জিনিয়া সুলতানা, বয়স মাত্র 21 বছর। প্রয়োজন এবি নেগেটিভ গ্রুপের রক্ত। আমরা জানি এবি নেগেটিভ গ্রুপের রক্ত একটি বিরল গ্রুপের রক্ত। রোগী এবি নেগেটিভ গ্রুপের রক্ত যখন পাচ্ছে না, তখন বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে এই জিনিয়া সুলতানার পরিবার রক্তের জন্য আহ্বান রেখেছিল। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবি নেগেটিভ গ্রুপের রক্তের ব্যবস্থা করা হলো। আজকের মহান রক্তদাতা শ্রদ্ধেয় প্রদীপ দাস মহাশয় আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে ছুটে এলেন জিনিয়া সুলতানার প্রাণ রক্ষার্থে। দেব দত্ত ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য এবং দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি।